সবাই নবীর চরণেতে সারা জীবন আমি ও ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবী সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার সবাই মনে জল্পনা কল্পনা যাব আমি সবাই যাব আমি সোনার মদিনা বলো মাশাআল্লাহ আবার যাব আমি সোনার মদিনা নবী নবী গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হায় হায় মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার খুশি নবী ভালোবেসে তৃপ্তি মিটে না নবী মারহাবা আরে আবার ভালোবেসে তৃপ্তি নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু এই মধু কোথাও মিলে না নবী আরে আবার এই মধু কোথাও নবী নবী গো যাব আমরা রওজা মুবারকে বারবারে নিও নবী গো কদম মুবারকে চুমিতে দিও হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার ও মরণে চেহারা মোবারক দেখায় আকা মর এ চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও বলো না কাছে বসে কালিমাট আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে এখন ফেরেশতাদেরকে বলল তোমরা বলেছিলা আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে ধন সম্পদ নিয়ে গেছে আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে ওই হ্যাঁ যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে এরা আপনারা ভালোবাসবো না এত সুন্দর দিচ্ছেন ছেলে মেয়ে মেরে লাভ সুবহানাল্লাহ তার প্রেমের পরীক্ষা হবে ছেলে মেয়ে মেরে ফেললেন রব্বুল আলামিন সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে কয় রব্বুল আলামিন তারে যে সুন্দর বানাইছো এত চমৎকার চেহারা মোবারক আল্লাহর নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের এই জন্য সে তোমারে বলতে পারে না আমার রব্বুল আলামিন কয় তাহলে তারে অসুস্থ বানায় দেব অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশত যেই গোশতগুলি আল্লাহ দিয়েছিলেন গোশতগুলি পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো অন্ধ হয়ে গেল হাত দিয়া ধরতে পারে না খাইতে পারে না গোসল করতে পারে না কোনো জায়গায় যেতে পারে না আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ আমার ছেলে মেয়ে নিয়ে গেছো আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই আমার ধন সম্পদ নিয়ে গেছো আমার
কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো আমার কোনো কমপ্লেইন নাই। কিন্তু রব্বুল আলামিন আরেকটা কথা তোমারে জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা, আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বললো এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা তিনি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কানলে, তুমি এটা কি কাজ করলা? কয় মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি দইরা আমার খাওয়ার জায়গায় আমি বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না? ইমানদাররা বিশ্বাস করে আল্লাহও দয়া করেন, নবীও দয়া করেন। মারহাবা। যে ইমানদাররা বিশ্বাস করেন আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ আমার নবীকে গায়েবের ইলম দান করেছেন। মারহাবা। যেই ইমানদাররা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে হায়াতুন নবী মানে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, কথা কয় না? যেই ইমানদাররা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে, ইমানদাররা বিশ্বাস করে, বেঈমানরা নিষেধ করে, কথা কয় না? আব্বাজানরা, যেই ইমানদাররা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করে নাই, কিয়ামতের আগে করবে না। ইমানদাররা বিশ্বাস করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হালালই না, শুধু জায়েজই না, জায়েজের উপরে যদি কিছু থাকে সেইটা ইমানদাররা মানে, কথা কয় না? আব্বাজানরা কেন মানে? মানার কারণ কি? ইমানদাররা কেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু মানে? মানার কারণ কি? মানার কারণ অন্য কিছুই নাই। মানার কারণ হলো রব্বুল আলামিনের হাজার হাজার জায়গায় আমার নূরের নবীর ঘোষণা, কথা কয় না? কথা কয় না? যেই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে এটা পড়ে কার? কোরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারা একজন হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো। 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন তোমরা বেঁচে গেছো, আমরা বেঁচে গেলাম কেমনে? কারণ বর্তমানে যে অত্যাচার অবিচার হচ্ছে দেশের জমিনে, আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা, আমরা কেন ধ্বংস হচ্ছি না? কোন কারণে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন? সেইটার অন্যতম কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আজকের মাহফিল আমার বড় আব্বা সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আবুল কাসেম নুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ হাসান রাজা ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মায়ের রজবী ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। কেন সুন্নিরা নবী নবী করে? কারণটা কি? কারণটা কি? কারণ অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলে কারণ কারণ ওই কারণের মধ্যে একটা কারণ নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না? অনেক কারণের মধ্যে এটা মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না।
মারহাবা কয় না? এই জন্য গত বছরের 11 বছর এই গজলটা আমি লিখেছি। নামাজের ভিতরে কাউকে, সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের সবাই কে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না? না আপনার আওয়াজ তো বেশি সুবিধা না, কোনো বেজাল বুজাল আসেননি আপনারা? বেজাল গুলা না তাহলে জোরে কথা কর না, সুন্নিদের গলার আওয়াজেই তো গোর গোবিন্দের বিল্ডিং ভাঙছে, কোন ওয়াহাবির আওয়াজে কি বিল্ডিং ভাঙছে নাকি? এটা বুঝতে হবে না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমক নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা, আরগুলা না করে এটা কইেন, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, কথা কয় না, ঠিক কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দেন। অলিতলা দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, দাদা হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা। হায় হায় আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহ বলতেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই আপনি তাদের মাঝে আছেন। এরকম আসতে কইলেন? আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, আর মোল্লায় কয় নাই। আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? জোরে কর। শুধু এক জায়গায় নয়, 9 পারার 19 পৃষ্ঠায়, 9 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরার নামও বলে যায়। সূরার নাম হলো সূরাতুল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দেই বাজানরে। নাম্বার হলো 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দিব? কারণ বর্তমানে যেই সমস্ত কাজ আমরা করি, যেই সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি কথা না? কিন্তু গজব আসে নাই। কারণ কি? নবীর কারণে। ওই আল্লাহ 21 পারাত, কিন্তু দুটোটাই 19 পৃষ্ঠা, 21 পারাত সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী কোথায় আছে তোরা কোথায় খুঁজবি? রব্বুল আলামিন বললেন তোমরা ঈমানদার যারা, তোমাদের জানটা যতটুকু কাছে, তোমার দিলটা যতটুকু কাছে, তোমার রূহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে। তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে। আব্বারা 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ালামু
আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আরো জোরে কয় না? মানুষ কত বেঈমান হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে ফেরেশতা, এক জায়গায় পায়া মাইনা লাইলো। আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে, নয় পাড়ায় পাইলাম। আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে, 21 পাড়ায় পেয়ে গেলাম। আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে, 26 পাড়ায় পেয়ে গেলাম। নবীর কথা 3 বার পাইলাম, নবী আমাদের ভিতরে আছে, নবী আমাদের জানের চাইতে কাছে আছে, নবী আমাদের মধ্যে আছে। 3 জায়গায় পাইলাম, মুনাফিকরা মানে না। অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম, এক জায়গাটা মাইনা লাইলো। 3 জায়গায় রাসূলের কথা পাইলাম, রাসূলটা মানলো না। বোঝা যায় এরা মুনাফিক। কি রাখে কথা, কি বুঝছেন আপনারা? ফেরেশতা 2 কান্দে আছে। বড় আলেমের সামনে কথা বলতেছি, বড় আলেমদের সামনে কথা বলতেছি। ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা হলো এক জায়গায়, এক জায়গায় পায়াই ফেরেশতাদের কথা মাইনা লইছে। আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে, আমার নবী আমাদের মধ্যে আছে, আমার নবী আমাদের মাঝে আছে, 3 জায়গায় পেয়ে গেলাম। এটা মানে না। এটা এই জন্য রব্বুল আলামিন এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, এই মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? তাআলাও, তাআল মানে কাম হিয়ার, আমার এদিকে আসো। রব্বুল আলামিন বললেন এদিকে আসো। কোন দিকে আসবো? রব্বুল আলামিন কয় কোন দিকে আসবা? তাও আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি। কি নির্দেশ করছেন আল্লাহ? আমার আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, যখন এই মুনাফিকদেরকে বলা হয়, কি বলা হয়? যে কি বলা হয়? দেখে লই রাখেন। এই তো ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, আমার রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকগুলার যখন বলা হয় তাআলাও, তাআল মানে আসো। কোথায় আসবো? রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম, ক্ষমার জন্য আসো। কোন জায়গায় যাব গো রব্বুল আলামিন? রব্বুল আলামিন কয় আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুর নুরানি কদম মুবারকে যাও। আমার নুরানি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আসো। কেন আসবে গো রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন কয় আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। এই জন্য সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মুবারকে আইন ছিল রমজান মাসে ইফতার করার পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে যদি কারোর যেতে মনে চায়। ওয়াজ তো ওয়াজ, এটা মাইন্ড করার কিছু নাই। ওয়াজ তো ওয়াজ, ওয়াজ করতে। যেমন ফিকহের কিতাব, ফিকহের কিতাব যদি কোনো আলেম হুজুর কাবলাকে জিজ্ঞাসা করে, ফিকহের কিতাব যদি কেউ লজ্জা করে পড়াইতে, তাইলে ছেলে মেয়েরা ফিকহে ফেল করবে। কথা বলে না কেন? এমন কিছু কথা আছে ভাইজান, এমন কিছু কথা আছে ফিকহে যেটা আম্মা জানদের ভিতরগত একবারে খুঁটিনাটি সমস্ত বিষয় এই ফিকহের মধ্যে লেখা। এখন যদি ওই খুঁটিনাটি বিষয় যদি শিক্ষকরা না পড়ায়, তাহলে কিন্তু ফিকহে এই ছাত্রছাত্রী ফেল করবে। ফেল করলে তো তার একটা বছর জীবন নষ্ট হয়ে গেল। কথা কয় না? এই জন্য লজ্জা শরমের কথা কিন্তু বলতে হবে। কথা কয় না? এই হাবিবেরা যারা মানলো আর যারা মানলো না, সেই 1400 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি না, আমরা না,
আমার দাদা হুজুর কিবলা না। আল্লাহ ফতোয়া দিয়েছেন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন এক বেয়াদব নাম হইল ওলীদ বিন মুগীরা। এই বেয়াদব বলছিল ইয়া রাসূলুল্লাহ, বলছিল আনতা মাজনুন। মারহাবা, নাউজুবিল্লাহ কয় না, জোরে কর নাউজুবিল্লাহ। আনতা মাজনুন, আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ, জোরে, এটা আস্তে কইলে হইব না, জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল রে, মুনাফিকটা কয় কি রে জিবরাইল, আমার বন্ধু নাকি পাগল। বন্ধুর কাছে দৌড় দিয়ে আমার সালাম নিয়ে চলে যাও, আমার সালাম নিয়ে যে আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়ে দিচ্ছি। কেমনে জবাব দিবেন? আমার আল্লাহ কানু ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতিক। মারহাবা, 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 আর একটু জোরে কোন মারহাবা। এই জন্য এই সমস্ত আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আমি রওজা শরীফের সামনে গজল লেখা নিয়ে আসি, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি গজলের মধ্যে গত অক্টোবরের 23 তারিখ না, জুলাই মাসের 2 তারিখে হজের সফরে আমি গজলটা লিখে এনেছি। মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। স্টেজে সবাই কেমন লাগবে, না জবান বন্ধ হয়ে যাবো গা। হ্যাঁ, এক ব্যাকর হাবিবের সামনে বাম হাত দিয়ে খাইতেছে। নবীজি কয় তোর কি ডাইন হাত ভালো না রে? ভালো না গো। আমার নবী কয় তাহলে এরকমই হইয়া যাক গো। এই ব্যাকর মনে করছে দূর, এটা কোনো কথা, এটা কোনো কথা নাকি? বাড়িতে যায় মায়ের মা ভাত দাও বা রুটি দাও, দিছে। ওখানে পাগলার হাত, বেদ্যবের হাত এইরকমই রয়েছে, হাত আর সামনে যায় না। কারণ আল্লাহ বলেছে রসুলের কথাই তো আমার কথা, নবীরে মানলেই আমারে মানা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর মারহাবা। আব্বা জানদারে আমি লিখে নিয়ে আসি গত জুলাইয়ের 2 তারিখে আমি অসুস্থ হয়ে গেলাম। প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেলাম, অনেকে ফেসবুকে পেয়েছেন। তখন আমি মদিনা শরীফে যাওয়ার পরে আমাকে ব্যান্ডেজ করে দিল বাম পায়ে, ব্যান্ডেজ করে দেওয়ার পরে হাবিবের কাছে বিদায় নিতে গেলাম। নবী গো, মনে হয় আর জীবনে কোনোদিন মনে হয় হয়তো আর আপনার কদম মোবারকে আসতে পারবো না, কিন্তু আমার ছেলে যদি মরণের সময় থাকে আমার শান্তি আসবে না, আমার মেয়ে যদি থাকে, আমার স্ত্রী যদি থাকে, শান্তি আসবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি নূরের নবী যদি আমার পাশে একবার থাকেন, আপনাকে যদি একটা নজর দেখতে পারি, আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না। বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। পরে আমি লিখলাম জুলাই মাসের 2 তারিখে, মরণে আমি যদি আর আসতে না পারি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি বাংলাদেশে যদি ইন্তেকালের সময় হয়, আপনারা তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার পাশে একটু যাই আমারে দেখে আইসেন। পরে আমি লিখলাম, সকলে কইতে হইব, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। কইছেন, সুন্দর করে কইছেন। রওজা মুবারকে বারবারে নিও, আরে কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার রূহ বের হতে হাসি, ও আমার তোমার মোবারক
হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার, ও হায় হায় রওজা মোবারকে বারবারে নিও নবী গো কদম মোবারকে চুমিতে দিও, হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার, ও মরণে চেহারা মোবারক দেখায় আকা মর, এ চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, বলো না কাছে বসে কালিমাট, যে চিনেছে সেই তো কিনেছে, কথা কয় না, যে চিনে নাই সে কিনে নাই। আব্বা জানলারে আমার রমজানুল মুবারক আসতেছে, আসতেছে না আবার রমজানুল মুবারক। আইন ছিল স্ত্রীর কাছে যদি কেউ রোজায় যেতে চায় ইফতার করার পরে এশা পর্যন্ত যাওয়ার অনুমতি, কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হঠাৎ করে তারাবির পড়ে, তারাবি নামাজের পড়ে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ব্রেক ফেল হয়ে গেছে। কি হইছে কথা কয় না, কি ফেল হইছে? রামমনের বাজারে গাড়ি থামবো একবারে এক টানে গেছে একটা বাজারে, একতা না কি কয় না আত্মারপুর আর একটারপুর এতবার ব্রেক করার কথা ছিল রামমনে, কিন্তু এক টানে ব্রেক ফেল, এতবার পুর চলে গেছে। রমজানুল মুবারক আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও তাইলে এশারের আগে যাওয়া লাগবে। আমরা কেন নবী নবী করি, কেন রসুল রসুল করি, কেন রওজা মুবারকে গজল না দেখলে ভাল লাগে না? এই গত অক্টোবরের 23 তারিখে আমি ছোট্ট একটা গজল লিখে নিয়ে আসছি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, আমিন কয় না? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ম ছিল এশারের পূর্বে যদি স্ত্রীর কাছে যেতে চাও এশারের পূর্বে যাবে, এশারের পরে আর অনুমতি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তারাবি পড়ে স্ত্রীর কাছে চলে গেল, সুবহানাল্লাহ কয় না? আইন অমান্য হয়ে গেছে না? কথা কয় না কা? আইন অমান্য হয়ে গেছে না? আল্লাহ বলছে এশারের পূর্বে যাবা, কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এশা পড়ে তারাবি পড়ে এরপরে তার স্ত্রীর কাছে চলে গেছে, ব্রেক ফেল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন, তোমরা কো হাবিবের কাছে যাওয়া যাবে না, জান্নাতের দ্বিতীয় টিকিটটা যিনি পেয়েছেন, যার কারণে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। এই সুবহানাল্লাহ মানি না জোরে কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওমরের জন্য কোরআনুল কারীমে ওমরের কথায় কমপক্ষে 22টা আয়াত নাযিল করেছে। যে ওমর রাসূলকে পাওয়ার জন্য বাবাকে ছাড়েন নাই, বাবার গলার মধ্যে ছুরি দিয়েছে, আপন মামার গলায় ওমর ছুরি দিয়েছে, মুনাফিকের গলায় ওমর ছুরি দিয়েছে। ওই ওমর রব্বুল আলামিনের কোরআন মানার জন্য তিনি একটা দৌড় মারলেন, কারণ অন্যায় হয়ে গেছে। রব্বুল আলামিন আইন করেছেন, রহমাতুল আলামিন আইন করেছেন, রমজান মাসে যদি কেউ স্ত্রীর কাছে যেতে মনে চায় ইফতার থেকে একবারে এশা পর্যন্ত
পর্যন্ত যাওয়া যাবে, এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আইন পাশ হয়ে গেছে। ওমর এশারের পরে স্ত্রীর কাছে গেছে, একটা দৌড় মেরেছে, এমন একটা দৌড় মেরেছে, আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, ওমর বন্ধুর কদম মোবারকে আসার আগে তুমি আমার বন্ধুর কাছে ওমরের জন্য একটা আয়াত নিয়ে যাও। কিয়ামত পর্যন্ত ওমরের জন্য বিশাল একটা স্যাক্রিফাইস সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যায় না? আরো জোরে কোন মারহাবা। বাজানদারে আমার ওমর দৌড় মারছে, একদম যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভাঙ্গালছি। কিশোরগঞ্জের ভাষা, আমি ভাঙ্গালছি। কি ভাঙছ? রোজা ভাঙ্গালছি। কি ভাঙছে? রোজা ভাঙ্গালছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওমর তোমাকে শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু ওমরকে নয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই নবীর জন্য তোমার এত মর্যাদা, তোমার এত মায়া মহব্বত আল্লাহর তরফ থেকে, সেই নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধুগো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় সিদ্ধান্তটা কি? কয় ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه আমার আল্লাহ বলবেন قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي। সিল্লায়া কি মারহাবা বলা যায় না? এই জন্যই অসুস্থ অবস্থায় রওজা মুবারকে গেলাম। গেছি কেন তাও বলি 2 মিনিটে। যে সুস্থ অবস্থায় তো সারা জীবন যতবারই আল্লাহ নিয়েছেন হিসাব করবেন না কখনো। আল্লাহ যাকে বেশি নিবে হিসাব করবেন না। যতবারই আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, হিসাব করব না, হিসাব করা উচিত না। সুস্থ অবস্থায় গিয়েছি, অসুস্থ হয়ে কখনো আল্লাহর খানায় কাবা রাসূলের রওজা মুবারকে যাই নাই। কেন গেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব্বুল আলামিন তো এটাও কুদরতি অন্তর মুবারকে চিন্তা করতে পারে, পাগলা তুমি তো সুস্থ অবস্থায় সারা জীবন আসছো, অসুস্থ হওয়ার পরে তো আসো নাই। কারণ আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক পাগল, রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন আল্লাহ, ফেরেশতারা কইতাছে হ্যাঁ তো আপনারা ভালোবাসবই। কয় কেন? কয় ভালোবাসার কারণ হলো এর যে টাকা আপনি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিল, হেরে যে অর্থ আপনি দিয়েছেন আপনারা ভালোবাসবো না, তাই কারে বাসবো? আমার আল্লাহ কয় তাইলে তার অর্থ নিয়ে যাব। তাফসীর আছে, অর্থ শেষ হয়ে গেল না। এখন আইয়ুব আলাইহিস সালাম ভালোবাসা আরো বাড়ছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। এখন ফেরেশতাদেরকে বলল তোমরা বলেছিলা আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে, ধন সম্পদ নিয়ে গেছে, আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে। হ্যাঁ, যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে, এরা আপনারা ভালোবাসবো না, এত সুন্দর দিচ্ছেন। ছেলে মেয়েও মেরে এলাম। সুবহানাল্লাহ। তার প্রেমের পরীক্ষা হবে, ছেলে মেয়েও মেরে ফেললেন রব্বুল আলামিন। সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। কয় রব্বুল আলামিন তারে যে সুন্দর বানাইছো, এত চমৎকার চেহারা মোবারক, আল্লাহর নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের, এই জন্য সে তোমারে বলতে পারে না। আমার রব্বুল আলামিন কয় তাহলে তারে অসুস্থ বানায় দেব। অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশত, যেই গোশতগুলি আল্লাহ দিয়েছিলেন, গোশতগুলি পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো। অন্ধ হয়ে গেল, হাত দিয়া ধরতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে গেছো, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু রব্বুল আলামিন
আরেকটা কথা তোমারে জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা, আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বলল এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা তিনি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কানলে, তুমি এটা কি কাজ করলা? কয় মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি দইরা আমার খাওয়ার জায়গায় আমি বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না? রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, মাওলা মাওলা রে, ওরে মাওলা, যার মাজার শরীফ ওমানে সালালায় এসি লাগায় রাখছে 4টা, মানে আরব দেশে মাজার জিয়ারত আছে, মারহাবা কয় না, 4টা এসি লাগানো। আল্লাহ যদি বাঁচায় আগামী এপ্রিলের 24 তারিখে ইনশাআল্লাহ আবারও আমি ওমানে যাব, আল্লাহ যদি আমারে হায়াত দেয়। দাদা হুজুর কিবলার কাছে নালিশ কইরা আসছি, আমার মাজার শরীফে যেই দাদা হুজুর শুয়ে আছে ওনার কাছে আবদার করে আসছি, দাদা আমি আবারও ইমরান আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও আইয়ুব আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও সালেহ আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবার হুদ আলাইহিস সালামের কাছে আমি একটু যেতে চাই। মনে হয় ইনশাআল্লাহ মনে হয় অনুমতি পেয়ে গেছি, আর ভিতরের কথাগুলি বলবো না। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফে গেলাম, যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল কইরা তিনি সুস্থ হয়ে গেলেন, ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম। এই জন্য ডায়াবেটিস হইছে, চিন্তা লাগে না, বিভিন্ন অসুখ হয়, চিন্তা লাগে না, কারণ আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাঁতরাইছি আর গোসল করেছি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, সবাই মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা, বলো মাশাআল্লাহ, আবার যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী মারহাবা, আরে আবার ভালোবেসে তৃপ্তি মিটে, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, এই মধু কোথাও মিলে না, নবী আবার এই মধু কোথাও নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, হাত নামান মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। সবাই কইতাছেন না? সবাই কইতাছেন না? তাইলে সবাই এক সঙ্গে সুন্দর করে কইবেন, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো। দেখছো কত সুন্দর করে কইছেন। আল্লাহ আপনাদের সাথে আমারও আল্লাহর বন্ধু হিসাবে কবুল করুন। আপনাদের সাথে, আমার সাথে না, আপনাদের সাথে যেন আল্লাহ আমার ফ্যামিলি, আমার রুহানি সন্তান সহ দাদা হুজুর কিবলা সমস্ত সন্তান, সমস্ত সুন্নি ভাই বাবাদের কাছে যেন আল্লাহ ওলি আল্লাহর মাকাম দান করে। আমিন কয় না? আমিন কয় না? তাহলে সবাই একটা জবানও বন্ধ রাখবে না। তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় সবাই তোমরা একটু চুপ করো, দিয়ে পিছনে হারা কয়েকদিন একটু হন্যা লই। হ্যাঁ, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
হ্যাঁ, আবার তাহলে সব একসাথে কমু। তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আরে থাকে না কো চিন্তা ভাবনা, বলো সবাই থাকে না কো চিন্তা ভাবো, নবী নবী গো যাবো আমরা। কারা কারা মদিনায় যাইতে তারা একটু হাত তুলে দেখান। আমার ওমার বাইরে কইতে পারি নাই। একদিন বলতেছেন হুজুর কাবলা যিনি শুয়ে রয়েছেন মাজার শরীফে, তিনি বলতেছেন তোরা কি আল্লাহওয়ালা হলি, আল্লাহর ঘেরান রসুলের ঘেরানও যদি শরীর থেকে না পাওয়া যায় তাহলে তোরা কিসের নবীওয়ালা কিসের আল্লাহওয়ালা? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমি লিখছিলাম গত বছর, আগের বছর, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দাদা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, লতিফ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে। আমি যেহেতু আমার হায়াত যেহেতু নিবু নিবু করে, তাই আমি আর থাকলাম না খালি। ও চা খাইতে খাইতে চলুক, কথা কয় না কা চা খাইতে। দাদা হুজুর বাচ্চা বাচ্চা বাংলাদেশের সেরা সেরা, আমি তো এই বাড়িওয়ালা, যারা সেরা সেরা আলেম, সেরা সেরা আলোচক, তাদেরকে দাদা হুজুর বেছে বেছে দাওয়াত দেয়। কেন জানেন? কেন জানেন? আমার দিলে এশক যাহা, আমার দিলে এশক যাহা বুলবুলেরও দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। কথা কয়। এই জন্য বিভিন্ন ফুল দাদা নিয়ে আসে এই স্টেজের মধ্যে, এক এক ফুল এক এক রকমের গন্ধ আপনাদেরকে দিয়ে যায়। কথা কয় না, কথা কয় না। তাই ভাইজানরা সাক্ষী রেখে, এখন ভাই আর কি জানি কাটির হাট নাই, কই নাই, কাটির হাট ছিল হুজুরে সম্মানিত এক মুদাল্লিস, সম্মানিত। এখন হুজুরে জামিয়ায় মারহাবা কয় না, কোথায়? জামিয়া আহমদিয়া সিরুকুটি রহমাতুল্লাহি আলাইহির দোয়া প্রাপ্ত, নজর প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে হুজুর কেবলা অলরেডি বর্তমানে বাচ্চাদেরকে 10 দিচ্ছেন। হুজুরকে সাক্ষী রেখা নবীর চরণ মোবারকে থাকবো। চিটাগাঙ্গের ছেলেরা লিখেছে, নবী নবী করে আর কত কানামে। এটা হলো চিটাগাঙ্গের শিল্পীরা লেখছে। তাই সুরটা আমার ভাল লাগছে। সুরটা ভাল লাগার কারণে এই সুরে আমি একটা নাচ শরীফ লিখেছি, পুরান হয়ে গেছে এটা। তারপর বাইরে যেহেতু পাইছি, এক চরণ করে যে চা খাইতে খাইতে কইবেন তো ভাই ছাড়া সবাই হাত তুলে ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত উঠান নাই, আমি একাল হাত একার ব্যয় হয়ে যাবো কবে না। সবাই হাত তুলে আমার দেশ, নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই নবীর চরণেতে সারা জীবন আমি, ও ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবী সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি,
হ্যাঁ একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড রেস্ট নিয়ে আবার ওয়াদা দিয়ে আল্লাহর হাবিবের দেখায় দেন। নবী আমি উঠাইবেন, নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদ মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি। লাস্টের প্যারাটা বলি, মাঝখানের 2টা বাদ দিলাম। মনের জালা যাবে আমার মনের, সবাই যা আর যেদিন নবীকে আমি দেখব মনের জালা যাবে আমার মনের, মারহাবা যা আর যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন। হাত তুলেন পুরাটা, আর গজল কমুনা পুরাটা, সারা জীবন আমরা থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।